আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি লাড্ডু, বেসনের লাড্ডু। এখানে আমি বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এই বেসনটাকে গুলে নিচ্ছি। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এখন আমি এখানে অল্প একটু জর্দা রং মিশিয়ে নিচ্ছি কালার হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কিরকম ঘনটা হয়েছে। মিশানোটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা দুধের প্যাকেট নিয়েছি, অল্প একটু ছিদ্র করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ভরে নিয়েছি দুধের প্যাকেটে। আর এখানে আমি কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি, মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি ভেজে নিচ্ছি। এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই মজাদার, আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। তো এরকম করেই আমি কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার অনেকগুলো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে তুলে নেব। আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে, আর শেয়ার করবেন। এখন আমি তুলে নিচ্ছি। এরকম করেই আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আমার বানানোটা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইতে চিনি নিয়েছি, এখানে পরিমাণ মতো। এখন আমি চিনিটা অল্প একটু পানি দিব। চিনিটাকে পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই আমি জাল দিয়ে নিব। তো দেখুন আমার চিনিটা কিন্তু একটু আঠালো ভাব হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে। এখন নেড়ে চেড়ে ভালো করে আমি চিনিটার সাথে মিশিয়ে নিব। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা যে চিনির পানিটা আছে, এই পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। ভালো করে রান্না করাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, আর অল্প গরম গরম আছে। তো এখন আমি বানিয়ে নিচ্ছি লাড্ডুটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো আমার লাড্ডু একটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। আপনাদের বোঝার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে সবগুলো লাড্ডুই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।